আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 46 অর্থাৎ 46 নং পর্বে আমরা আলোচনা করব টেক্সট বক্স নিয়ে, অর্থাৎ এমএস ওয়ার্ডে কিভাবে টেক্সট বক্স ইনসার্ট করবেন, টেক্সট বক্স কিভাবে এডিট করবেন এবং কাস্টমাইজ করবেন তা নিয়ে আলোচনা করব। তো আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। টেক্সট বক্স হচ্ছে একটি বক্স থাকবে, এর ভিতর টেক্সট থাকবে অর্থাৎ লেখা থাকবে। টেক্সট বক্সটা হচ্ছে ইনসার্ট মেনুর অধীনে। আমরা যখন ইনসার্টে ক্লিক করছি এই অপশনের মধ্যে টেক্সট অপশনের মধ্যে কি রয়েছে, টেক্সট বক্সটি রয়েছে। টেক্সট বক্সের এই অপশনের এরো কিতে আপনি যখন ক্লিক করবেন আপনাকে অনেকগুলো ফরম্যাট দেখাবে, বিভিন্ন ধরনের ফরম্যাট দেখাবে। আপনি যেটা চাইবেন সেটা ইউজ করতে পারবেন। আপনি যেটা চাইবেন এখান থেকে সেটা ক্লিক করলে আপনার ডকুমেন্টে চলে আসবে। যেমন আমি এই প্রথমটা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আপনার ডকুমেন্টে এটা ইনসার্ট হয়ে যাবে। শেপ যেভাবে কাজ করে ঠিক সেম ভাবে টেক্সট বক্সও কাজ করে। যেমন উপরে আমরা দেখতে পাচ্ছি একটা মেনু চলে আসছে, সেটা হচ্ছে টেক্সট বক্স। আপনারা সেটা অন্য ভার্সনগুলোতে ফরম্যাট দিয়ে দেখতে পারবেন। যেমন আমি যখন টেক্সট বক্স ইনসার্ট করছি আমাকে এখানে দেখাচ্ছে ড্র টেক্সট বক্স, টেক্সট ডিরেকশন, ক্রিয়েট লিঙ্ক, ঠিক আছে। এরপর শেপ ফিল, শেপ আউটলাইন, চেঞ্জ শেপ। তো আমি এই অপশনটা পরে আলোচনা করব। প্রথমে আমি টেক্সট বক্স স্টাইলটা আলোচনা করছি। আপনি দেখেন এখান থেকে আপনি টেক্সট বক্সের বিভিন্ন স্টাইল দিতে পারবেন। আপনি টেক্সট বক্সে ক্লিক করলে আপনি কাজ করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে জাস্ট ডামি একটা টেক্সট রয়েছে, আপনি ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে। আপনি আপনার মতো করে টেক্সট লিখতে পারবেন। যেমন আমি লিখছি, এভাবে করে আপনারা টেক্সট লিখতে পারবেন। আপনি যখন বাইরে ক্লিক করবেন তখন আপনার টেক্সট বক্সের কার্সর পয়েন্টটা হাইড হয়ে যাবে, আবার যখন ভিতরে ক্লিক করবেন তখন এটা শো করবে। এখন আপনি যদি টেক্সট বক্সটা ডিলিট করতে চান তাহলে আপনি টেক্সট বক্স এরিয়ার মধ্যে যে কোনো জায়গায় আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিবোর্ড থেকে ডিলিট বা ব্যাক স্পেস দিলে সেটা চলে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসছি। এরপর আমরা টেক্সট বক্স বা আপনারা এখানে ফরম্যাট দেখতে পারবেন। আপনাদের বিভিন্ন ভার্সনগুলোর মধ্যে ফরম্যাট অপশন দিয়ে আপনারা এই মেনুটাকে দেখতে পারবেন। এরপর দেখেন এখানে ড্র টেক্সট বক্স, আপনি এখানে ক্লিক করার পর আপনার মাউসের কার্সর পয়েন্টার পরিবর্তন আসবে। আপনি জাস্ট এভাবে করে ড্র্যাগিং করলে আপনার টেক্সট বক্সটা ড্র হয়ে যাবে। এরপর অপশন হচ্ছে টেক্সট ডিরেকশন, অর্থাৎ আপনি টেক্সটকে বিভিন্ন অ্যাঙ্গেলে পরিবর্তন করতে পারবেন। যেমন আমি এই অপশনটা দেখি, আমরা জাস্ট টেক্সট বক্সে ক্লিক রেখে আমরা টেক্সট ডিরেকশনে যাচ্ছি। দেখেন তাহলে বিভিন্ন ভার্টিক্যাল হরিজন্টাল ভাবে পরিবর্তন হবে। যেমন আমরা এই টেক্সট বক্সের মধ্যে একটা টেক্সট কপি করে আনছি, জাস্ট এটা কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখান থেকে আমি সবগুলো কেটে দিচ্ছি, জাস্ট লরেম এপসনটা রাখছি। এরপর আমি এখানে মাউসের কার্সর পয়েন্টার রেখে টেক্সট বক্সে যাচ্ছি, দেন টেক্সট ডিরেকশন। এটা হচ্ছে উপর থেকে নিচের দিকে আসছে রাইটে, এবং এটা হচ্ছে লেফটে নিচ দিক থেকে উপর দিকে আসছে। এভাবে করে আপনারা টেক্সট ডিরেকশনের কাজটা করতে পারবেন। এরপর এখানে রয়েছে বিভিন্ন স্টাইল, আপনারা চাইলে বিভিন্ন স্টাইলগুলো ইউজ করতে পারেন। এরপর রয়েছে শেপ ফিল। আমরা এই অপশনগুলো নিয়ে আলোচনা করছি। আমরা যখন শেপ নিয়ে কাজ করছি তখন এই অপশনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তারপরও আমি আরেকটু দেখাচ্ছি। আমরা টেক্সট বক্সে মাউসের কার্সর পয়েন্টার রেখে আমরা শেপ ফিলে ক্লিক করলে এখানে বিভিন্ন কালার আপনি চুজ করতে পারবেন, বিভিন্ন ধরনের পিকচার ডিজাইন দিতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন, টেক্সচার দিতে পারবেন। তারপর হচ্ছে শেপ আউটলাইন। শেপ আউটলাইন হচ্ছে আপনি টেক্সট বক্সের বর্ডারটাকে আপনি বিভিন্ন পরিবর্তন করতে পারবেন, বিভিন্ন ডিজাইন দিয়ে বিভিন্ন চেঞ্জিং করতে পারবেন। আপনি এখানে টেক্সট বক্সের ডিজাইনটাকে পরিবর্তন করতে পারবেন, বিভিন্ন স্টাইল দিতে পারবেন, কালার দিতে পারবেন, ইত্যাদি অপশনগুলো এখানে আপনি এই অপশন থেকে করতে পারবেন। এরপর হচ্ছে চেঞ্জ শেপ, অর্থাৎ আপনি এই টেক্সট বক্সটাকে অন্য শেপে রূপান্তর করতে চাচ্ছেন। যেমন আপনি এই ওভাল অপশনটা দিলে আপনার পূর্বের টেক্সট বক্সটা ওভালের মধ্যে চলে আসবে, ওভাল যে একটা শেপ আছে ওই শেপের মধ্যে রূপান্তর হয়ে যাবে। এভাবে করে আপনারা আরো শেপে রূপান্তর করতে পারবেন, অর্থাৎ টেক্সট বক্সটাকে আপনি বিভিন্ন এখানে যে শেপগুলো আছে এগুলোর মধ্যে কনভার্ট করতে পারবেন। এরপর হচ্ছে শেডো ইফেক্ট। একটা বক্সের মধ্যে আপনি টেক্সট বক্সের মধ্যে বিভিন্ন শেডো ইফেক্ট দিতে পারবেন, এবং এখানে অ্যাঙ্গেল রয়েছে রাইট লেফট আপ ডাউন, আপনি এগুলো পরিবর্তন করতে পারবেন। এরপর 3D রয়েছে, আপনি 3D তে রূপান্তর করতে পারবেন। 3D দেওয়ার পর এখানে কি রয়েছে দেখেন, রাইটে ক্লিক করলে এভাবে হবে, লেফটে ক্লিক করলে এভাবে হবে, ঠিক আছে। আপ ডাউন, ডাউনে ক্লিক করলে এভাবে হবে, আপে ক্লিক করলে এভাবে হবে।
এভাবে করে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এরপর হচ্ছে পজিশন, আপনারা পজিশন করতে পারবেন। এরপর হচ্ছে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, র্যাপ টেক্সট, অ্যালাইন, এগুলো আমরা শেপ নিয়ে যখন আলোচনা করছি তখন আপনাদেরকে প্রত্যেকটা অপশন দেখানো হয়েছে। এরপর হচ্ছে গ্রুপ, রুটেট। এরপর হচ্ছে হাইট, উইডথ। আমরা যখন শেপ এবং পিকচারকে হাইট উইডথের ব্যবহার করে বিভিন্ন পরিবর্তন করতে পারছি, ঠিক সেমভাবে আমরা এই টেক্সট বক্সটাকেও এভাবে পরিবর্তন করতে পারবো। এখানে জাস্ট আমি একটু করে দেখাচ্ছি, এখানে এই এরো অপশনগুলোর মধ্যে ক্লিক করলে বাড়বে কমবে। এরপরে যে অপশনটা দেখাবো সেটা হচ্ছে ক্রিয়েট লিঙ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার। ক্রিয়েট লিঙ্কটা হচ্ছে দুটি টেক্সট বক্সের সাথে লিঙ্ক করা, অর্থাৎ আপনার টেক্সট বক্স লেখাকে পরের বক্সে লিঙ্ক করা। যেমন আমি একটু দেখাচ্ছি, আমি এখানে দুইটা টেক্সট বক্স নিচ্ছি, আমি উপরেরটা কেটে দিচ্ছি। আমি এখান থেকে ড্র টেক্সট বক্স দিয়ে আরেকটা টেক্সট বক্স ড্র করছি, আরেকটা করছি। তো দেখেন আমি প্রথম টেক্সট বক্সের মধ্যে আমার এই টেক্সটগুলোকে কপি করে পেস্ট করছি। দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো টেক্সট রয়েছে। এখন আমি চাচ্ছি যে বাকি টেক্সটগুলো যেন আমার পরের বক্সে চলে যায়। এই কাজটা করার জন্য আপনাকে টেক্সট বক্স থেকে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করবেন। দেখেন এখন আপনার মাউসের কার্সর পয়েন্টটা পরিবর্তন আসছে, আপনি এখন জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এই টেক্সট বক্সের বাকি অংশগুলো পরের বক্সে চলে আসছে। এভাবে আপনি আরো করতে চাইলে করতে পারবেন। যেমন আমি এই ড্র বক্সে ক্লিক করে আরেকটা টেক্সট বক্স নিচ্ছি, দেন আমি ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম। যেহেতু আমার টেক্সট নেই বিদায় এখানে আসছে না, যদি টেক্সট থাকতো আরো তাহলে কোথায় চলে আসতো, এখানে চলে আসতো। এরপর দেখেন আপনি যদি আরেকটা বক্সে করতে চান তাহলে কিভাবে করবেন। যেমন আমার দ্বিতীয় বক্সে কি রয়েছে, আরো অনেক টেক্সট রয়েছে। তো আপনি আরেকটা বক্স নেবেন, আমি জাস্ট টেক্সট বক্স থেকে আরেকটা বক্স নিচ্ছি। এরপর আমি এই বক্সে ক্লিক রেখে ক্রিয়েট লিঙ্কে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার মাউসের কার্সর পয়েন্টার মধ্যে পরিবর্তন আসছে। দেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার বাকি টেক্সটগুলো পরের বক্সে চলে আসবে। এভাবে একটি টেক্সট বক্সের সাথে আরেকটি টেক্সট বক্স লিঙ্ক করে প্রথম টেক্সটের লেখাগুলো দ্বিতীয় টেক্সট বক্সের সাথে লিঙ্ক করা, প্রথম টেক্সট বক্সের লেখাগুলোকে দ্বিতীয় টেক্সট বক্সে শো করতে পারবেন। এছাড়াও আপনারা ইনসার্ট থেকে শেপে ক্লিক করলে টেক্সট বক্স দেখাচ্ছে এখান থেকেও আপনারা বিভিন্ন টেক্সট বক্স ড্র করতে পারবেন। ঠিক সেম ভাবে টেক্সট বক্স নেওয়ার পর যেভাবে কাজ করছে ঠিক সেম আমরা উপরের মেনুটাও ঠিক সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি। আপনারা এখান থেকেও এভাবে টেক্সট নিয়ে কাজ করতে পারবেন। আজকের লেসনে আমরা টেক্সট বক্স নিয়ে আলোচনা করেছি। আপনারা এই লেসনটি দেখে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।